বলছি। এক মহিলা সিইও ফুটপাতের এক দোকানে খেতে বসে, কিন্তু খাওয়ার আগে চুপি চুপি খাবারে 1 চামচ লবণ ঢেলে দেয়, কারণ সে পরীক্ষা করতে চায় ছেলেটা আসলেই কি স্বাদ অনুভব করতে পারে কিনা। মহিলা বলল, দেখুন লবণ কম হয়েছে। ছেলেটা সাথে সাথে মুখে নিল আর বলল, দুঃখিত, মনে হয় আজ আমি লবণ কম দিয়েছি। মহিলার অবাক, কারণ সে তো সত্যিই স্বাধীন, তাও এত সুন্দর রান্না। সত্য হলো এই লোকটা একসময় ছিল শহরের রান্নার বিখ্যাত শেফ, কিন্তু এক প্রতিযোগিতায় ভুল করে ফুগু রান্না করে, যাতে বিষ ছিল, আর তা খেয়ে তার বিচারক মারা যায়। সে থেকে অপরাধ বোধে সে নিজেকে লুকিয়ে ফেলে আর ফুটপাতে রান্না শুরু করে। কিন্তু তার রান্নার দক্ষতা চোখে পড়ে এই মহিলা সিইওর, আর তাকে চাকরি দিতে চায়। ছেলেটাও রাজি হলো তখনই যখন জানলো ওই রেস্তোরাঁটাই ছিল তার গুরুর। রেস্তোরাঁয় ঢুকতেই কেউ তাকে দাম দিল না, বলল এ করবে রান্না। তখনই ছেলেটি ছুরি হাতে দেখালো তার কারসাজি। পরের দিনই 2 রেস্তোরাঁর প্রতিযোগিতা, কিন্তু শুরুতেই বিপদ। প্রতিপক্ষ তাদের লবণ তেল সব চুরি করে নিয়েছে। সবার মাথা ঘুরে গেল, কিন্তু সে শান্ত। সে অ্যাকোয়ারিয়াম থেকে একটা মাছ তুললো আর চিৎকার করে বলল, শুয়োরের চর্বি দিয়ে তেল বানাও, চিনি গলিয়ে লবণ বানাও, ফলের রস দিয়ে লাল চিনি বানাও। দল ছুটে কাজ করছে। একটা মাছ দিয়ে সে বানালো 4 রকম পদ, আর শেষে বানালো সবচেয়ে কঠিন বাসা ফিশ বল। বিচারক অবাক, এত সুন্দর খাবার, কিন্তু তোমাদের এই সাদাসিধে সিদ্ধ মাছ। সবাই হাসলো, তারও ভয় পেতে শুরু করলো। তখনই ছেলেটি দড়ি কাটতেই বুম, এ কি অসাধারণ গন্ধ, এত আলো, খাবার না অন্য কিছু।